এই যুবকেরা, এমন কেউ নেই তোমরা মাইকেল জ্যাকসন রে চিনো না, সবাই চিনো। ওই মাইকেল জ্যাকসনের গানগুলো বিলিয়ন বিলিয়ন ভিউয়ার, তার গানগুলো সবাই শোনার জন্য পাগল হয়ে যেত। ওই মাইকেল জ্যাকসন একটা গান গাইলে প্রায় কোটি ডলারের উপরে হাদিয়া পাইত। এক একটা কনসার্টের মধ্যে যাওয়ার পরে ভক্তবৃন্দের কোনো অভাব নাই, টাকা বাড়ি গাড়ির কোনো অভাব নাই। এমনকি হঠাৎ করে একবার নিয়ত করে ফেললো, আমার এত টাকা, আমি এত বাড়ির মালিক, আমি এত ক্ষমতার মালিক, কারোর সাথে মুসাফাও করে না, কারোর সাথে কোনো কিছুই করে না, কথাও ঠিক মতো বলতে রাজি না, মুসাফা করবে দূরের কথা। জানায়া দিল 12 জন ডাক্তার নিযুক্ত করে দিল। এই 12 জন ডাক্তারেরা তোমরা আমার সঙ্গে থাকবা, আমার দেখাশোনা করবা, আমি দুনিয়াতে 150 বছর বাঁচবো। কয়শো বছর? নিয়ত করে নিল, আমার টাকা আছে, আমি 150 বছর পর্যন্ত আমি বাঁচবো। এবার ডাক্তার নিযুক্ত করে দিল। 12 জন ডাক্তার আশেপাশে ঘোরাফেরা করে। এই ডাক্তারেরা খাবার যদি টেস্ট করে বলে খাইতে পারবেন, এরপরে খায়, যদি বলে খাইতে পারবা না, খাইতে পারে না। ও আল্লাহর বান্দারা, একটা পর্যায়ে এমন কি হয়ে গেল, আল্লাহ কয় আমি রবের ধরা, দুনিয়ার কোনো ডাক্তার তোরে বাঁচাইতে পারবে না। তুই যদি চিকিৎসার জন্য মাদ্রাজে যাও, তুই যদি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাও, আল্লাহ যদি ধরে, তাহলে কোশ্চিন কালেও কোনো ডাক্তার বাঁচাইতে পারে না, কোনো মেডিসিন বাঁচাইতে পারে না। ওই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য এত বড় নিয়ত করে আগালো। 50 বছরে আমার মাওলা তার দুনিয়া থেকে নিয়ে চলে গেল, আর বাকি 100 বছর নিজের মনের মধ্যেই রয়ে গেল। এত বড় টাকাওয়ালা তোরা কে হইছ যুবকেরা? এত বড় সেলিব্রিটি তোমরা কারা হয়ে গেলা? তার মতো তো সেলিব্রিটি হতে পারো নাই, তার মতো তো টাকাওয়ালা হতে পারো নাই, তার মতো তো এত দামি হতে পারো নাই, তার মতো তো এত ভক্তবৃন্দ নাই তোমার। তাহলে তুমি কোন ভরসায় চলো রে বাবা? তুমি কোন ভরসা নিয়ে আগাও যে আমি মরবো না, মরবো না, মরবো না? এত রক্ত গরম দেখায় কি লাভ? মানুষকে হাত দিয়ে আঘাত করে কি লাভ? মানুষকে জবান দিয়ে আঘাত করে কি লাভ? বরং তুমি মরার আগে ভালো আচরণ করে যদি যাইতে পারো, কবরে যাওয়ার পরে মানুষ তোমার জন্য চোখের পানি ফেলায় কান্না করবে। আর যদি মানুষের উপর জুলুম করে যদি কবরে যাও, তাহলে কবরে যাওয়ার পরে একটা মানুষও তোমার জন্য দোয়া করবে না। মাঝে মাঝে দেখেন না, কেউ মারা গেলে ফেসবুকের মধ্যে যখন পোস্ট দেয়, কমেন্টটা এসে লেখে আলহামদুলিল্লাহ, এই লোকটা মরছে তো ভালো হয়েছে। কি বলে কি বলে না? ফেসবুকে যারা চালাও তোমরা দেখো না, মাঝে মাঝে কয় অমুক ব্যক্তির দুনিয়ায় নাই, সবাই লেখতেছে ঢালাও ভাবে, একজন না 40-50 জন, 100 জন, 200 জন, আলহামদুলিল্লাহ মরছে তো ভালো হয়েছে। একই টাকার পাওয়া, একই বাড়ির পাওয়া, একই ক্ষমতার পাওয়া, আপনার মরার পরে মানুষ যদি কয় খুশি হয়েছে। মিয়া, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন গঠন করবে, তোমার মৃত্যুবরণের পরে তুমি হাসবা। কারণ তুমি তো মুমিন হয়ে কবরে যদি যাও, তো মুমিন হয়ে কবরে গেলে তোমার কপালে তো জান্নাত, তুমি এজন্য হাসো। নবী হাদিসে স্পষ্ট বলেছে, মুমিন জান্নাতে যাওয়ার ব্যাপারে তার একটা প্রতিবন্ধকতা থাকে, মৃত্যু। কি মানে? মাঝখান দিয়া লেক, এই যে আমার গাড়ি তো ওপার, মাঝখান দিয়ে একটা লেক আছে, একটা খালের মতো আছে, বেশি কিন্তু বড় না, ধরেন নদী না, যাই হোক, মানে বেশি বড় তো না, এটা মেঘ না, মেঘ না হোক আর যাই হোক, বেশি বড় তো আর না, অল্প জায়গা, শর্ট টাইম, একটা ট্রলার দিয়ে ঠেলা দিলেও এপার থেকে ওপার যাওয়া যায়। কিন্তু গাড়ি ওপার, এই লেকের কারণে আমি এপার আনতে পারলাম না, মাঝখান দিয়ে প্রতিবন্ধকতা এই খাল, মাঝখান দিয়ে প্রতিবন্ধকতা এই নদী, যার কারণে গাড়ি আমার আসলো না। নবী জানিয়ে দিচ্ছেন, তোমার যদি তুমি মুমিন হও, তো জান্নাতে যাওয়ার ব্যাপারে তোমার প্রতিবন্ধকতা, তোমার একটা লেক আছে, তোমার একটা খাল আছে, ওটা হলো মৃত্যু। মানে মরণ বরণ করতে দেরি, তুমি আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হবে না। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায়া পড়েন না মারহাবা, আরো জোরে চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। মুমিন তার মৃত্যুকে সফল মনে করে, মৃত্যু হলেই আমি আল্লাহ জান্নাতে যাব। এজন্য এমন জীবন তুমি গঠন করবা, মরিলে তুমি হাসবা, জাতি তোমার জন্য চোখের পানি ফেলিয়ে দোয়া করবে, তোমার জন্য কান্না করবে। আমার যুবক ভাইরা, এমন জীবন গঠন করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন।